এবারে গুরুতর অভিযোগ পোস্ট অফিসের বিরুদ্ধে। কোচবিহারে গুড়িহাটি পোস্ট অফিসে টাকা তছরূপের অভিযোগ উঠল পোস্ট অফিসে থাকা কর্মচারীর বিরুদ্ধে। সাধারণ মানুষের অভিযোগ, আমরা সরকারি সংস্থায় টাকা রেখে আসছিলাম, ভাবতে পারিনি এইভাবে দিনের পর দিন তিল তিল করে আমরা সেই টাকা জমিয়ে আসছি। সেই টাকা পোস্ট অফিসের কর্মচারীরা পোস্ট অফিসে জমাই দেয়নি। সকাল সকাল স্থানীয় লোকজন যখন জানতে পারলেন এই পোস্ট অফিসে থাকা কর্মচারীরা দীর্ঘদিন থেকে টাকা তছরূপ করে আসছিল, তারা সকলে তাদের বই নিয়ে এসে চেক করে দেখেন কারো সাইটে 1000 টাকা, কারো সাইটে 51,000 বা কারো সাইটে 8,000 টাকা, কারো 16,000 টাকা জমা দেয়নি পোস্ট অফিসের। এই বিষয়ে সাধারণ মানুষ কি বলেছে শোনাবো। ওরা টাকা রাখতো এখানে আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে, বুঝলেন? সেই ব্রাঞ্চ অফিসে টাকা রাখতো। আজকে হঠাৎ করে আবির নাক নামে একজন পোস্ট মাস্টার এসছে নতুন। ওরা টাকাকে শো করতে গেছে, গিয়ে দেখে কোনো সব প্রায় অর্ধেক কিছু কিছু অ্যাকাউন্ট ফাঁকা। যার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা রাখা সেখানে 70,000, যার অ্যাকাউন্টে 30,000। এবার দীর্ঘ মহিলা দেখেন কি করে কাজ চেয়ে নি। ইনার বাড়িতে মানুষ বাড়িতে কাজ করে 30 থেকে 35 মেয়ে বিয়ের জন্য রেখেছে। আজকে এসে দেখে টাকা নেই, টাকা গায়েব করে চলে গেছে। এই যে ঘটনাগুলো, আমি তার জন্য আমি আপনাদেরকে বলা হয়েছি যে আপনারা আসেন, একটা বিহিত করতে হবে। এই ছেলেটার বাড়ি হচ্ছে রতন নামে একটি ছেলে, ওর বাড়িটা হচ্ছে ইয়াতে কি না পাটাগুড়ার বাড়ি। বই চেক করতে এসে দিই আমার বইয়ে টাকা নেই। আমার মেয়ের বই করছি, আমার মেয়ের বইয়ের নামে টাকা নেই। কোথায় বই করেছিলেন? বই করেছিলাম পোস্ট অফিসে। কতদিন ধরে টাকা জমা না আপনি? আমি টাকা বইয়ের কতদিনের টাকা জমা রাখছো সেটা বলছি। কতদিন থেকে রাখছি? প্রত্যেক মাসে মাসেই রাখি আমি টাকা পোস্ট অফিসে। প্রত্যেক মাসে মাসে টাকা রাখি আমার মেয়ের নামে, আমার বইটার নামে, বইয়ের নামে। আপনার হিসাবে কত টাকা জমা হয়েছে? আমার হিসাবে আমারটা হয়েছে 21,000 আর আমার মেয়েরটা হয়েছে 60,000। এখন এসে দেখলাম আমার বইয়ের 16,000 টাকা নেই, আমার মেয়ের তার মধ্যে 8,000 নেই, আবার এক্সট্রা 5,000 টাকা দিয়েছে, ওটা এন্ট্রিও করেনি। এখন তারপর ব্যবস্থা এখন সরকার থেকে কি করবে সেটা আমরা আবেদন করছি। এটা করলো পোস্ট অফিস থেকে। এই পোস্ট অফিস তো আমরা পোস্ট অফিসেই তো করেছি, আমরা তো কাউকে দেখে করিনি, পোস্ট অফিস বলেই করছি। আমরা তো কোনো পাবলিকের হাতেও করিনি বা সরকারি হিসাবেই করেছি। আমরা এখন চাচ্ছি আমাদের টাকাগুলো রিটার্ন হোক, নাহলে আমরা কি করব? এখন আমরা গরিব, কাজ করে খাই, দিন আনি দিন করে, মানুষের বাড়ি বাসন মেজে আসি। কিভাবে টাকাটা জমাচ্ছেন? কাজ করে, যে গরিব আমরা মানুষের বাড়ি কাজ করে টাকাগুলো মেয়ের চিন্তা করে বিয়ের জন্য করতেছি। এখন তার পরিস্থিতি এখন এইভাবে টাকাগুলো মার যাবে, আমরা তো বুঝতে পারিনি যে এইভাবে টাকাগুলো মার যাবে। এখন তারপরে ব্যবস্থাটা কি হবে এবার বলুক, সরকার থেকে বলুক আমরা কি করতে পারি এখন। আমার নাম ইতি দে গুহ। আমি এখানে 1972-73 সালে বাড়ি করেছি, তখন থেকেই এই পোস্ট অফিস আমি দেখে আসছি। আমি পরে শুনতে পেয়েছি যে 1956 সালে মনে হয় এই পোস্ট অফিসটা স্থাপিত হয়েছিল। কিন্তু এই পোস্ট অফিসে আমরা যখন টাকা জমা দেই, জমা দেওয়ার পরে ওনারা বলে কি যে এখন লিঙ্ক নেই, পরে আসবেন, মানে বইটা রেখে যান, টাকা জমা আমি করে পরে বই দিয়ে দেবো। 5 দিন 7 দিন 10 দিন পরে বই ফেরত দেয়। তার মধ্যে তখন এন্ট্রি করে দেয় যে বই জমা হয়েছে, টাকা জমা হয়েছে, আমরা দেখি যে জমা হয়েছে। কিন্তু এখানে যখন আমি একবার 1 লাখ টাকা তুলতে দিয়েছিলাম, তুলতে দেওয়ার পরে যখন টাকাটা চেতে আসি তখন দেখি আজ নেই, কাল নেই, বলে যে কাল নেই। কালকেও দেখা হয়েছে, উনি বলছে যে মাসুরে কালকে আমি জমা দিয়ে আসবো, কালকে আপনার টাকা দিয়ে আসবো। এই করে তখন আমার সন্দেহ হলো যে কি এরকম করছে। তারপর আজকে আবার আসলাম, আজকে দেখলাম উনি নেই। পরে দেখি যে এখানে সব ভিড়, কি হয়েছে সবাই বললো যে এরকম এখানে ফ্রড হয়ে গেছে এই ব্যাপার। তখন আমি আমার বই নিয়ে আসলাম, কোনো বইয়ে দেখি 51,000 টাকা নেই, কোনো বইয়ে 8,000 টাকা নেই, কোনো বইয়ে হয়তো 30,000 টাকা নেই। আমার এর বাড়ির 3-4টা বই আছে, আমার কাজের মেয়ের একটা বই আছে, তারও দেখলাম 8,000 টাকা নেই। এই অবস্থা এখানে চলছে। বই এখানেই ওরা রেখে দেয়, বই দেয় না। আমার এখন একটা বইয়ের মধ্যে 1,09,000 সামথিং আছে, কিন্তু সে বইটা উনি নিয়েছিল, টাকা আমাকে দিবে বলে তুলে দিবে, কিন্তু আজ পর্যন্ত বইও নেয়নি, টাকাও দিচ্ছে। আপনার কতগুলো বইয়ের মধ্যে কত টাকা হেরফের আছে এখন পর্যন্ত আমি জানতে পেরেছি একটা 51,000 সামথিং, আর একটা হলো 8,000, আর একটা বলছে 30,000। পোস্ট অফিস কর্তৃপক্ষ এখন কি বলছে? ওরা বলছে যে আমরা এই বই নিয়ে যাব, আমরা দেখছি, আমাকে উপরওয়ালা থেকে পাঠিয়েছে, আমি এটা দেখেছি, আমি নিয়ে যাব, ওইখানে গিয়ে আমি রিপোর্ট করব, ওনারা যাই হোক একটা ব্যবস্থা করবে, এইটুকুই বলবো। টাকা মেরে দিয়েছে কিন্তু হ্যাঁ, রতন দাস পোস্ট অফিসে এখানে যে পিয়ন থাকে, উনি পিয়ন কি উনি ইনচার্জ,
পোস্ট অফিসের বিরুদ্ধে এখন কি চাইছেন? হ্যাঁ? এখন কি চাইছেন? এখন চাচ্ছি আমরা টাকাগুলো ফেরত দেন, আমাদের বইগুলো আপ টু ডেট করে দেন, এইটাই এরকম চাচ্ছি। কতজন আছে এখানে? বহু মানে যতজন আছে তার 75% এমনই গন্ডা। এরকম গণ্ডগোল। কি নাম আপনার? কমলেশ গুহনীয়।